টিপিক্যাল অস্ট্রেলিয়ানদের মধ্যে যেই অ্যারোগ্যান্ট বা ওভার কনফিডেন্স জিনিসটা থাকে কথার মধ্যে বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ পায়, এই জিনিসটা আজকে ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে খুব ব্যাপকভাবে প্রকাশ পায় না। এই জিনিসটার কারণ হিসেবে আপনি যদি ধরেন যে হয়তো বা তারা প্রথম টেস্টে হেরে গেছে বাংলাদেশের সাথে এবং খুব বাজেভাবে হারছে, 11 সেশনে ডমিনেট করে দিচ্ছে বাংলাদেশ, এগুলো কোনো কারণই না। সত্যি কথা বলতে এইটা হ্যাঁ কারণ হইতে পারে, এটা সেকেন্ডারি কারণ হতে পারে, প্রাইমারি কারণ এটা। কারণ অস্ট্রেলিয়ানদের মধ্যে যে মেন্টালিটিটা আমরা একেবারে রিকি পন্টিং থেকে শুরু করে মাইকেল ওয়ার থেকে শুরু করে যে পর্যন্ত এই যে বর্তমান জমানার দেশ, এই এদের পার্সোনালিটি এবং বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে ডিকোড করে। নেগেটিভ কোনো ব্যাকবোন পাবেন না। মানে আপনি একটা জিনিস হেরে গেছেন, আপনি একটা জিনিস পাচ্ছেন না বা বাজেভাবে হারছেন, আপনার একটা দিন খারাপ গেছে না। আর এই জিনিসটাই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া বানায়। যেমন আজকে বিশ্বের মধ্যে ক্যামেরন গ্রিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলছেন যে তারা খুব ভালো দল, তাদের সাথে কম্পিট করে খুব মজা হবে। অ্যান্ড এর সাথে আরেকটা কথা বলছে যে আর আরেকটা কথা বলছে যে উইকেটটা পেসই হবে। এই দুইটা কথার মধ্যে ওদের বাংলাদেশ দলকে শ্রদ্ধাও দেখাচ্ছে, সম্মানও করতেছে, আবার পাশাপাশি আগাম ভবিষ্যতের জন্য একটু ভয়ও দিয়ে রাখছে যে পেসি কন্ডিশনে আমাদের পেসারদের সাথে কোনো কথাই নেই। অ্যান্ড এটা টিপিক্যাল অস্ট্রেলিয়ানদের এই মেন্টালিটিটা থাকবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এতটুকু প্রেস কনফারেন্সের মধ্যে তারা একবারও বলে নাই যে আমাদের টিম কেন খারাপ করতেছে। ইভেন একটা কোশ্চেন করা হয়েছিল যে ট্রাভিস হেড কেন এরকম বাজেভাবে আউট হচ্ছে বা এরকম, মানে ওদের দেশের অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে অনেক আলোচনা করতেছে। এই প্রশ্নটাই ওকে ক্যামেরন গ্রিনকে করা হয়েছিল প্রেস কনফারেন্সে। ও খুব সুন্দরভাবে বলছিল যে এই মাঠে যেই লাস্ট 100টা আছে সবচেয়ে বেশি রান করা মেবি ট্রাভিস হেডই। এই জিনিসটাই আমরা যদি অস্ট্রেলিয়ানদের কাছ থেকে এই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারি, আর কোনো ভালো কিছু যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি, এই জিনিসটা দোষের কিছু না। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান লার্ন ফ্রম ক্রিকেট অস্ট্রেলিয়া। Hope for the best. Over and out. Arigato.